কাহিনীর শুরুতে দেখা যায় জঙ্গলের মাঝখানে একটি কাঠের বাড়ি, যেখানে মোমা নামে এক মহিলা তার দুই সন্তান নোলান এবং স্যামুয়েলের সঙ্গে বাস করেন। যখন তারা এই বাড়ি থেকে বের হন, তখন তাদের শরীরে একটি দড়ি বাঁধা থাকে, যার অন্য প্রান্ত বাড়ির সঙ্গে সংযুক্ত থাকে। মূলত পৃথিবী পুরোপুরি পাল্টে গেছে। বহু বছর আগে এক অদ্ভুত সত্তা আমাদের পৃথিবীতে হামলা চালায়, যা মানুষদের ধ্বংস করে দেয়। এখন পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছে। মোমা তার সন্তানদের বলেন যে তাদের বাড়ির আশেপাশে সেই সত্তা রয়েছে, যাকে দ্য ইভিল বলা হয়। এই বাড়িটি মোমার দাদু তৈরি করেছিলেন এবং এতে বিশেষ ক্ষমতা ব্যবহার করা হয়েছে, তাই সেই ইভিল বাড়িতে প্রবেশ করতে পারে না। একবার মোমার মা বাইরে গিয়েছিলেন এবং সেই সত্তা তাকে আক্রমণ করেছিল, কিন্তু তিনি দড়িতে বাঁধা থাকার কারণে বেঁচে যান। যদিও নোলান এবং স্যামুয়েল সেই সত্তাকে কখনো দেখেনি। মোমা বলেন যে তিনি তা দেখেছেন। সন্তানরা তার কথা বিশ্বাস করে, এজন্য যখন তারা খাবারের জন্য বাইরে যায়, তখন তারাও দড়ি দিয়ে নিজেদের বেঁধে রাখে। পরের দিন সকালে মোমা, নোলান এবং স্যামুয়েল খাবার খেতে বের হয়। তারা সবাই দড়ি বাঁধা থাকে। তাদের সাথে একটি কুকুরও থাকে, তাকেও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। মোমা একদিকে যায় এবং দেখতে পায় একজন মানুষ, যে তার নিজের ধ্যানে মগ্ন। সে বুঝতে পারে সেই সত্তা তাকে বশে নিয়েছে, তাই তিনি কিছু বলেন না। এদিকে নোলান একটি ডিম দেখতে পায়, কিন্তু তার দড়ি শেষ হয়ে গেছে। তাই ডিমের কাছে যেতে হলে তাকে দড়ি খুলতে হবে। ডিমটি খুব কাছে থাকলেও সে দড়ি খুলতে যাচ্ছে। ঠিক তখন স্যামুয়েল এসে তাকে দড়ি খুলতে বারণ করে। তারপর তারা অন্যদিকে চলে যায় খাবার খোঁজার জন্য। এ সময় স্যামুয়েল পেছন থেকে নোলানকে বলে, মা তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। নোলান এই কথা শুনে কষ্ট পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি বললে? স্যামুয়েল উত্তর দেয়, আমি কিছু বলিনি। কিন্তু নোলান মনে করে সে মিথ্যা বলছে। ক্ষোভে নোলান স্যামুয়েলের দড়ির উপর পা রাখে। যখন স্যামুয়েল সামনে এগোয়, তখন সে পড়ে যায় এবং তার দড়ি খুলে যায়। স্যামুয়েলকে দড়ি ছাড়া দেখে নোলান ভয় পায়। সে স্যামুয়েলের সাহায্যে নিজেও দড়ি খুলে নিচে নামে এবং সতর্কতার জন্য একটা সিটি বাজায়, যা বিপদের সংকেত। মোমা সেই সিটির আওয়াজ শুনতে পেয়ে দ্রুত ছুটে আসে। ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত মহিলা তাদের দিকে এগিয়ে আসে। তবে তার আগেই মোমা এসে দুই সন্তানকে তুলে নেয় এবং তাদের দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর সেই মহিলা মোমার কানে এসে গর্জন করতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই মহিলাকে কেবল মোমাই দেখতে পায়। নোলান এবং স্যামুয়েল তাকে দেখতে পায় না। মোমা এরপর সন্তানদের বকাঝকা করে বলেন, আজকের পর দড়ি কখনো খুলবে না। মোমা তাদের নিজের একটা ঘটনা বলে। ছোটবেলায় একবার তার দড়ি শেষ হয়ে গিয়েছিল। তার সামনে একটি ছোট মেয়ে ছিল, যে মারাত্মকভাবে আহত ছিল। মেয়েটি তার সাহায্যের জন্য ডাকছিল। তবে মোমা বুঝতে পেরেছিল এটি আসলে দ্য এভিল, যে তাকে ফাঁদে ফেলতে যাচ্ছিল। মোমার এই গল্প নোলান বিশ্বাস করে না। সে মনে করে এতদিন সে কখনো এভিলকে দেখেনি। তাহলে এর অস্তিত্ব কি সত্যিই আছে? সে বাইরে গিয়ে পৃথিবী দেখার ইচ্ছা প্রকাশ করে। রাতে নোলান স্যামুয়েলের সঙ্গে কথা বলে। সে বলে, আমরা আজ দড়ি ছাড়া ছিলাম, কিন্তু আমাদের কিছুই হয়নি। আমাদের দড়ি ছাড়া বের হওয়া উচিত। স্যামুয়েল উত্তর দেয়, মা আমাদের বাঁচিয়েছে, আমাদের তার কথা বিশ্বাস করা উচিত। নোলান তখন স্যামুয়েলকে জিজ্ঞেস করে, মা কেন বাবাকে, দাদুকে আর দাদিকে মেরেছিল? স্যামুয়েল ব্যাখ্যা করে, দ্য এভিল তাদের বশে নিয়েছিল, তাই সে তাদের বাধ্য হয়ে মেরেছে। না হলে তারা আমাদের মেরে ফেলতো। তিনি আমাদের রক্ষা করার জন্য এমন করেছেন। তবে নোলানের সন্দেহ আরো বেড়ে যায়। সে ভাবে মোমা যা বলছে তার সব সত্যি নয়। পরে এক রাতে মোমা বাইরে থাকে। ঠিক তখন তার মৃত স্বামী উপস্থিত হয়। আসলে এটি দ্য এভিল, যা মোমাকে ম্যানিপুলেট করার জন্য তার স্বামীর রূপে এসেছে। সে মোমাকে বলে, মনে আছে আমরা কত সুন্দর সময় কাটিয়েছিলাম? মোমা উত্তর দেয়, আমার অতীতে কোনো আগ্রহ নেই, আমি শুধু আমার সন্তানদের বাঁচাতে চাই। তখন সেই সত্তা বলে, তুমি তাদের বাঁচাতে পারবে না, আমি শীঘ্রই তাদের আমার বশে নিয়ে নেব। মোমা ভয় পেয়ে দ্রুত বাড়ির ভেতর চলে যায়। পরের দিন মোমা নোলানের সঙ্গে কাজ করছিল। নোলান লক্ষ্য করে মোমার ব্যাগে একটি সাপের মতো ট্যাটু রয়েছে। সে মোমাকে ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করলে মোমা বিরক্ত হয়ে বলে, এই ট্যাটু আমি তখন করিয়েছিলাম যখন দ্য এভিল পৃথিবীতে ছিল না। রাতে নোলান যখন ঘুমায়, মোমা তার নিরাপত্তার জন্য তার পায়ে একটা ঘন্টি বাঁধে, যাতে সে ঘুমের মধ্যে বাড়ি থেকে বাইরে না যায়। এক রাতে নোলান স্বপ্ন দেখে কেউ তার দড়ি ধরে টানছে। সেই টান তাকে জঙ্গলের মধ্যে এক কুয়ার কাছে নিয়ে যায়। হঠাৎ সে কুয়ার মধ্যে পড়ে যায় এবং একটি সাপের মতো প্রাণীর মুখোমুখি হয়। তারপর সে ঘুম থেকে জেগে দেখে সে ঘুমের ঘরে বাড়ির বাইরে চলে এসেছে এবং তার শরীরে কোনো দড়ি বাঁধা নেই। সামনে তার কুকুরটি রয়েছে। যখন সে কুকুরটির দিকে এগোয়, তখন মোমা এসে তাকে দ্রুত বাড়ির ভেতর নিয়ে যায়। মোমা তাকে বেসমেন্টে আটকে দেয় এবং বলে, তোমাকে প্রার্থনা করতে হবে যেন তোমার মধ্যে কোনো খারাপ শক্তি ঢুকে না যায়। নোলানের মনে তখন পাকা বিশ্বাস জন্মায় যে কোনো এভিল নেই। সে ভাবে মোমা যা বলছে তার সম্পূর্ণ মিথ্যে। সে স্যামুয়েলকে বলে, এখন আমাদের সময় হয়েছে সাহায্য আনার, আমাদের কাছে খাবারও শেষ হয়ে যাচ্ছে। মোমা বুঝতে পারে যে খাবারের অভাবে নোলান এবং স্যামুয়েল খুব অস্থির হয়ে পড়ছে। তাই তিনি তাদের মন ভালো করার জন্য একটা ক্যামেরা দেখান, যাতে তারা নিজেদের ছবি তুলতে পারে। এটি তাদের জীবনে প্রথমবারের মতো কোনো প্রযুক্তির দেখা। তারা বেশ খুশি হয় এটা দেখে।
পরে মোমা প্রস্তাব করে যে খাবারের জন্য তাদের কুকুরটিকে মারতে হবে। এই কথা শুনে নোলান ভীষণ রেগে যায়, কারণ সে তার কুকুরটিকে অনেক পছন্দ করে। সে মোমাকে বলে, আমি কখনোই আমার কুকুরকে মারতে দেব না। মোমা কুকুরটিকে বাড়ির বাইরে একটি স্টোররুমে নিয়ে যায়, যেখানে তিনি কুকুরটিকে মারার পরিকল্পনা করেন। কিন্তু নোলান ক্রোধে দড়ি ছাড়াই বাড়ির বাইরে চলে আসে এবং চিৎকার করে বলে, দেখো বাইরে কোনো এভিল নেই। তখন সে মোমার দড়ি কেটে দেয়, যা মোমাকে ভীত করে তোলে। কুকুরটি পালিয়ে যায় আর নোলান বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দেয়। সে চায় মোমা বুঝতে পারুক বাইরে কোনো বিপদ নেই। বাড়ির ভেতরে মোমা বারবার গ্লাস ভেঙে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু নোলান দরজা খুলতে রাজি হয় না। এই সময় স্যামুয়েল এসে ঘটনাটি দেখে এবং নোলানকে বাধা দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে স্টোররুমের ভেতরে মোমার সামনে দ্য এভিলের উপস্থিতি ঘটে। এটি মোমার শাশুড়ির রূপ নিয়ে আসে এবং বলে, এবার আমি তোমাকে বশে নেব এবং তুমি নিজেই তোমার সন্তানদের হত্যা করবে। মোমা ভয়ে ভীত হয়ে যায় এবং তিনি নিজের জীবন নিজেই শেষ করে দেন, যাতে তার সন্তানরা নিরাপদ থাকতে পারে। নোলান এবং স্যামুয়েল স্টোররুমে ঢুকে দেখে মোমা মারা গেছেন। এই দৃশ্য দেখে স্যামুয়েল ভীষণ ভয় পায় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন নোলান একা খাবারের জন্য বের হয়। সে তার এবং স্যামুয়েলের দড়ি একত্র করে, যাতে দড়ির দৈর্ঘ্য বেড়ে যায়। এতে সে জঙ্গলের বাইরের রাস্তা পর্যন্ত পৌঁছায়, কিন্তু রাস্তায় কোনো মানুষ বা প্রাণী দেখতে পায় না। চারপাশে শুধুই নীরবতা। হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার সময় একজন হাইকার নোলানের সঙ্গে দেখা করে। হাইকার বলে, আমি তোমাকে জঙ্গলে যেতে দেখেছি, তাই এখানে এসেছি। তুমি এখানে কি করছো? নোলান জানায় তার মা মারা গেছেন এবং তার ভাই অসুস্থ ও ক্ষুধার্ত। হাইকার জানায় তার কাছে খাবার আছে, কিন্তু এর আগেই স্যামুয়েল দূর থেকে ক্রসবো দিয়ে হাইকারের উপর আক্রমণ করে। এতে হাইকার আহত হয়ে পড়ে। নোলান হাইকারকে অনুসরণ করে এবং তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। হাইকারের হাতে একটি ফোন রয়েছে এবং সে 911-এ কল করেছে। ফোনের ওপাশ থেকে মানুষের কণ্ঠ শোনা যায়, যা প্রমাণ করে যে পৃথিবী এখনো ধ্বংস হয়নি। নোলান হাইকারের ব্যাগ থেকে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। স্যামুয়েল এখনো বিশ্বাস করে যে সেই হাইকার আসলে দ্য এভিল ছিল, তবে ক্ষুধার কারণে সে খাবার খেয়ে নেয়। পরে স্যামুয়েল হাইকারের ব্যাগ চেক করে এবং একটি ওয়ালেট পায়। ওয়ালেটের ভেতর একটা ছোট মেয়ের ছবি দেখে এবং সে বুঝতে পারে যে হাইকার একজন নির্দোষ মানুষ ছিল। এটি তাকে গভীরভাবে কষ্ট দেয়। রাতে স্যামুয়েল ঠিক মোমার মতো বাড়ির বাইরে বসে থাকে। হঠাৎ সে স্টোররুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। তার কাছে থাকা হাইকারের টর্চ নিয়ে সে সেখানে যায়। স্টোররুমে সে সেই ছোট মেয়েটিকে দেখে, যার ছবি হাইকারের ওয়ালেটে ছিল। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে দেখেছো? তিনি এই দিকেই এসেছিলেন। স্যামুয়েলের হাতে হাইকারের টর্চ দেখে মেয়ে বুঝতে পারে তার বাবার মৃত্যু হয়েছে। এটি শুনে মেয়ে দৌড়ে জঙ্গলে চলে যায় আর স্যামুয়েল তার পেছন পেছন দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে স্যামুয়েলের দড়ি শেষ হয়ে যায়। সে দড়ি খুলে ফেলে এবং মেয়েটির পিছু নেয়। কিছুক্ষণ পর মেয়েটি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই স্যামুয়েল একটি গাছের উপরে এক অদ্ভুত প্রাণীকে চলাফেরা করতে দেখে। পরের মুহূর্তে সেই প্রাণী স্যামুয়েলের সামনে নেমে আসে। এটি আসলে সেই মেয়ে, কিন্তু প্রকৃতপক্ষে দ্য এভিল। প্রাণীটি স্যামুয়েলকে বশে নেয়। বসে আসার পর স্যামুয়েল বাড়ি ফিরে আসে। সে একদম চুপচাপ তার বিছানায় বসে থাকে। নোলান তার মাথার উপর একটি কালো ছায়া দেখতে পায় এবং তার মায়ের শেখানো মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। মন্ত্র শুনে স্যামুয়েল ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নোলানকে একটি ঘরে আটকে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং নিজে বাইরে চলে যায়। আগুন থেকে বাঁচার জন্য নোলান বাড়ির ভেতরের উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে যাওয়ার পথ বন্ধ। বাইরে স্যামুয়েল বসে থাকে এবং বলে, এখন তুমি এই বাড়ি রক্ষা করতে পারবে না। নোলান বাধ্য হয়ে বাড়ির ভেতরে ফিরে আসে। তখন সে দেখে তার মায়ের আকারে দ্য এভিল তার সামনে উপস্থিত। নোলান বুঝতে পারে তার মা সঠিক ছিলেন। এটি সেই সত্তা যা তার মাকে হত্যা করেছিল। নোলান দ্য এভিলকে ধরে নিয়ে বেসমেন্টে ঝাঁপ দেয়। সেখানে সে মন্ত্র উচ্চারণ করতে থাকে, যা এভিলকে কষ্ট দিচ্ছিল। সত্তাটি তার প্রকৃত রূপে ফিরে আসে এবং ধ্বংস হয়ে যায়। বাড়ি পুড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর রেস্কিউ টিম আসে, কারণ হাইকার 911-এ কল করছিল। তারা নোলানকে উদ্ধার করে। স্যামুয়েলও উদ্ধার হয়, কিন্তু তার ভেতরে দ্য এভিলের প্রভাব রয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় স্যামুয়েল একটি ক্যামেরায় ছবি তোলে। প্রিন্ট হওয়া ছবিতে তার কাঁধে একটি হাত দেখা যায়। এটি সেই এভিলের হাত, যা একসময় মোমাকে বশে নিয়েছিল। এখন পুরোপুরি স্যামুয়েলের উপর তার প্রভাব। এরপর দুই ভাইকে শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক মানুষ বসবাস করে। এটি প্রমাণ করে যে দুনিয়া শেষ হয়নি, তবে শহরের মানুষ এভিল সম্পর্কে কিছুই জানে না। শেষে প্রশ্ন থেকে যায়, দ্য এভিল কি সত্যিই পৃথিবীতে আক্রমণ করেছিল, নাকি এটা মোমার কল্পনা ছিল, যা পরবর্তীতে তার সন্তানদের মধ্যেও সঞ্চারিত হয়েছিল।